আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্লাউডওয়ার্কস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 15 এ যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে হাউ টু এনেবল AWS কস্ট অ্যানোমালি ডিটেকশন। সো বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টের কনসোলে কিভাবে অ্যানোমালি ডিটেকশন এনেবল করতে হয়, সাবস্ক্রিপশন করতে হয় এবং মনিটর অন করতে হয় বা ক্রিয়েট করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা জাস্ট সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টে আমরা যাব। সো বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট এই কনসোলে আসার পরে তাদের লেফট হ্যান্ড সাইডে একেবারে কস্ট অ্যানালাইজ আছে, তারপরেই দেখবেন যে হচ্ছে কস্ট অ্যানোমালি ডিটেকশন। সো এটা আমরা নতুন একটা ট্যাবে অন করে নিই, সেক্ষেত্রে আমরা কস্ট অ্যানোমালি ডিটেকশনের আমরা কনসোলে চলে যাব। সো সেই ক্ষেত্রে আমরা এখানে দুইটা অপশন আমরা ক্রিয়েট করব। একটা হচ্ছে যে মনিটর এবং হচ্ছে সাবস্ক্রিপশন, দুইটা অপশন। এই দুইটার কম্বিনেশনে কিন্তু আপনার অ্যাকাউন্ট বা হচ্ছে যে আপনার সার্ভিস বা অন্য কস্ট ইউজেসের উপরে হচ্ছে আপনি মনিটর করতে পারবেন এবং হচ্ছে অ্যানোমালি ডিটেকশন এনেবল করতে পারবেন। সো আমরা ফার্স্টে দেখি, এখানে আপনার ড্যাশবোর্ডে আসলে দেখতে পাবেন যে কস্ট অ্যানোমালি ডিটেকশন সামারি। সো আপনার যদি কস্ট অ্যানোমালি ডিটেকশন এনেবল করা থাকে বা সাবস্ক্রিপশন নেওয়া থাকে করা থাকে বা হচ্ছে মনিটর ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন সেকেন্ড অ্যানোমালি ডিটেকশন কয়টা বা নাম্বার অফ অ্যানোমালি ডিটেকশন, দেন টোটাল ইমপ্যাক্ট দেখতে পাবেন কি পরিমাণ আপনি ইউএসডি আপনার ইমপ্যাক্ট করেছে এবং টোটাল স্পেন্ড এবং হচ্ছে টোটাল স্পেন্ড ভার্সেস লাস্ট মান্থের যে রেশিওটা সেটা আপনি এখানে দেখতে পাবেন এই ড্যাশবোর্ডে। সো এরপরে হচ্ছে যে আমরা একটু নিচে চলে যাই। সো ডিটেকশন হিস্টোরি, যেখানে আমার হচ্ছে যে একটা অ্যানোমালি ডিটেকশন ক্রিয়েট করা রয়েছে সেইটার হিস্টোরি আপনার এখানে দিয়ে থাকে, যেখানে আপনি লাস্ট 90 ডেজের আপনি সবকিছু এখানে দেখতে পাবেন। সো এখানে দেওয়া আছে এবং লাস্ট ডিটেকশন ডে, ডিউরেশন এবং টোটাল কস্ট ইমপ্যাক্ট কত পড়েছে, ইমপ্যাক্ট পার্সেন্টেজ, মনিটর নেম যেটা কিনা আমার ডিফল্ট সার্ভিস মনিটর হিসেবে আছে এবং দেখবো আমরা, এবং কোন সার্ভিসের উপরে দেখেন ক্লাউড কম্পিউট যেটা কিনা হচ্ছে যে EC2 উপরে হচ্ছে যে আমার এই সার্ভিসের উপরে এই ডিটেকশনটা আসছে। সো এইখানে ইনফরমেশনটা দেখতে পাবেন, অ্যাকাউন্ট রিলেটেড থাকলে সেই অ্যাকাউন্ট রিলেটেড দেখতে পাবেন এবং অ্যাসাইনমেন্ট দেখতে পাবেন। সো সরি অ্যাসেসমেন্ট দেখতে পাবেন। সো এই হচ্ছে যে আপনার ড্যাশবোর্ডের বা ডিটেকশনের হিস্টোরি। সো আমরা এখন হচ্ছে যে কস্ট মনিটরে যাব। সো কস্ট মনিটরে আসার পর দেখতে পাবেন এখানে আমার ডিফল্ট যে সার্ভিস মনিটর রয়েছে সেটা এখানে রয়েছে। সো আমরা এখানে হচ্ছে যে ক্রিয়েট মনিটর করব। তার আগে আমরা বলে নিই যে অ্যালার্ট সাবস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু আপনার ফুললি কমপ্লিট হয় আপনার অ্যানিমাল ডিটেকশনের প্রসেসটা। সো এখানে দেখেন, এখানে ডিফল্ট সার্ভিস সাবস্ক্রিপশন রয়েছে যেটা কিনা আপনার মনিটরের সাথে দেখেন, এই জায়গায় দেখেন মনিটরের সাথে হচ্ছে যে অ্যাটাচমেন্ট রয়েছে। সো আমরা কস্ট মনিটরে যাব। সো কস্ট মনিটরে আসার পরে আমরা এখানে হচ্ছে যে ক্রিয়েট মনিটর করব। সো সেইজন্য আমরা হচ্ছে যে ক্রিয়েট মনিটর দিই। সো এখানে আসার পরে দেখবেন চুজ মনিটর টাইপ। সো আমরা হচ্ছে যে দেখেছিলাম, এখানে তার আগে দেখে নেবেন যে অনলি ওয়ান AWS সার্ভিসেস মনিটর টাইপ ক্যান বি ক্রিয়েটেড ফর অ্যান অ্যাকাউন্ট, রিমুভ এনি এক্সিস্টিং মনিটরস টু ক্রিয়েট নিউ AWS সার্ভিস মনিটর। সো আপনার হচ্ছে একটা আপনার সার্ভিস মনিটর আপনার টাইপ ক্যান বি ক্রিয়েটেড করতে পারবেন আপনার হচ্ছে অ্যাকাউন্টে, অন্যটা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে রিমুভ করার জন্য বলতেছে। সো এখানে দেখেন হাউ টু মনিটর ইউর স্পেন্ড। সো এখানে দেখেন AWS সার্ভিসের রিকমেন্ডেশন থাকেই, বাট হচ্ছে যেখানে আমরা দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট, আমরা থিওরিটিক্যালি দেখেছিলাম যে লিঙ্কড অ্যাকাউন্ট অ্যান্ড কস্ট ক্যাটাগরিজ অ্যান্ড কস্ট অ্যালোকেশন ট্যাগস রয়েছে, যেটার সাথে ইন্টিগ্রেশন করে এখানে আপনার এই অ্যানোমালি ডিটেকশনটা কাজ করতে পারে। সো আমরা এখানে অপশনগুলো দেখতে পাবেন। এখানে বলে নিই, কস্ট ক্যাটাগরিজ যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার এখানে কস্ট ক্যাটাগরিটা আপনাকে এখানে দেখতে পারেন। কস্ট ক্যাটাগরিজটা এখানে সিলেক্ট কি রয়েছে, যদি আপনি কি দিয়ে থাকেন সেক্ষেত্রে আমার এখানে কোনো কি দেওয়া নাই, সো পাবেন না। সো এরপরে যদি আমরা কস্ট অ্যালোকেশন ট্যাগসও দিয়ে রাখি, সো কস্ট অ্যালোকেশন ট্যাগের ব্যাপারে সে একই ব্যাপার। এখানে যদি কোনো ট্যাগ দেওয়া থাকে কস্ট অ্যালোকেশন আন্ডারে, আমরা কস্ট অ্যালোকেশনটা আমরা দেখব ফিউচারে, এই ২-১ টা ভিডিও পরে আমরা দেখব ইনশাআল্লাহ। সো এইখানে হচ্ছে যে অপশনগুলা ক্রিয়েট করা যায়। সো আমরা এই মুহূর্তে লিঙ্কড অ্যাকাউন্টের সাথে আমরা এই ডিটেকশনটা ক্রিয়েট করব। সো সেজন্য আমরা লিঙ্কড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে লিঙ্কড অ্যাকাউন্ট নাম্বারটা, সো আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আইডিটা এখানে সিলেক্ট করব। আমার এই আইডিটা আমি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, সো এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। সো অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমরা দেখব যে মনিটর নেম। সো আপনার যেহেতু আমরা মনিটর ক্রিয়েট করতে আসি সেখানে আপনার মনিটরটা নেম দিতে হবে। সো এখানে আমরা দেখেন আমি দিয়ে দিচ্ছি মাই অ্যাকাউন্ট মনিটরস, আমি নেম দিয়ে দিলাম। ট্যাগটা অপশন, বাট ইউজুয়ালি আপনার ইউজ করা খুব ভালো কস্ট এলিগেশনের জন্য। সেক্ষেত্রে হচ্ছে আমরা নেম দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে অপশন আমরা জাস্ট যে নেমটা আছে সেইটা আমরা দিয়ে দিলাম। সো ট্যাগ দিয়ে দিয়েছি অ্যান্ড দেন নেক্সট।
সো আপনি এখানে দেখতে পাবেন যে হাউ অ্যালার্ট সাবস্ক্রিপশন ওয়ার্ক। সো সেখানে দেখতে পাবেন যে অ্যালার্ট সাবস্ক্রিপশন কি এবং হচ্ছে ক্রিয়েট সাবস্ক্রিপশন এন্ড হচ্ছে ম্যানেজ অ্যালার্ট সাবস্ক্রিপশন। সো এখানে আমরা ওভারঅল দেখতে পাবো। সো আমরা এটাকে হাইড করে দিই। দেন হচ্ছে যে অ্যালার্ট সাবস্ক্রিপশন অন আমরা একটা ক্রিয়েট করব যেখানে হচ্ছে অ্যালার্ট সাবস্ক্রিপশন নেমটা দিব। সো হচ্ছে যদি এখানে আমাদের এক্সিস্টিং থাকে সেক্ষেত্রে আমরা এক্সিস্টিং হচ্ছে যে আমরা এখানে দিয়ে যদি ক্লিক করি সেখানে আপনারা দেখেন এক্সিস্টিং যে সাবস্ক্রিপশন যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এখানে সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন। সো আমার যখন ডিফল্ট সাবস্ক্রিপশন আছে যেটা কিনা আমরা দেখালাম একটু আগে যে আমার একটা সাবস্ক্রিপশন করা আছে সেটা এখানে দেখাচ্ছে। সো আমরা এটা করব না, জাস্ট আমরা ক্রিয়েট করব। সেক্ষেত্রে দেখেন সাবস্ক্রিপশনের নেমটা দিতে বলতেছে। সো আমি যদি এখানে নেম দিই মাই অ্যাকাউন্ট অ্যানুয়ালি সাবস্ক্রিপশন আমি নেম দিয়ে দিলাম। অ্যালার্ট ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। এখানে দেখেন ফ্রিকোয়েন্সিটা আপনি ৩ টা টাইপের ফ্রিকোয়েন্সি পাবেন। ইন্ডিভিজুয়াল অ্যালার্ট পাবেন, ডেইলি সামারাইজ পাবেন এবং উইকলি সামারাইজ পাবেন। সো আমি এখানে ডেইলিটাই নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এই ক্ষেত্রে দেখেন এখানে অ্যালার্ট রিসিভ। সো অ্যালার্ট রিসিভ করবে কোন আপনার অ্যাকাউন্টে বা মেইলে আপনি সেইটা হচ্ছে যে এই মেইলের মাধ্যমে নিবেন যেহেতু সেহেতু এখানে মেইল দেওয়া লাগবে। সো সেই কারণে আমরা জাস্ট abcd gmail.com অ্যান্ড আমি যদি আরো নিতে চাই, আপনার যদি টিম থাকে সেক্ষেত্রে আপনার সিস্টেম অ্যাডমিন থাকবে এবং হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, সেক্ষেত্রে আপনি ২ টা নিতেই পারেন। সো এখানে একের অধিক দেওয়া যাবে যেখানে আপনার বলে দিয়েছে এখানে 10 ইমেল অ্যাড্রেস আপনি রিসিপ্ট হিসেবে নিতে পারবেন। সো এখানে আমরা আরো একটা দিয়ে দেখতেছি 123@gmail.com। সো আমি দিয়ে দিলাম জাস্ট দেওয়ার জন্য এবং দেখেন এরপরে দেখেন থ্রেশহোল্ড দেওয়া আছে যে আপনি কি পরিমাণ স্পেন্ড করবেন সেইটার উপর আপনার বা কি পরিমাণ আপনার কনজিউম করতেছে সার্ভিসটা, তারপরে আপনার থ্রেশহোল্ড দিবেন যে তারপরে আপনার কি অ্যালার্ট ক্রিয়েট করবে সেইটা এখানে দিতে হবে। সো এখানে দেখেন সো আমি এখানে $100 দিচ্ছি যেটা কিনা আমি $100 স্পেন্ড করতে চাইছি, সেখানে অ্যাকসেপ্ট করতে পারি। সেখানে $100 দেওয়ার পরে আরেকটা আমি যদি থ্রেশহোল্ড দিই সেক্ষেত্রে দেখেন আমি 10% দিলাম যেখানে হচ্ছে পার্সেন্টেজ এবং যে অ্যাবভ এক্সপেক্টেড স্পেন্ড। সো আপনার হচ্ছে যে $100 দিলে সেক্ষেত্রে আবার 10% যদি আপনার কনজিউম করে, স্পেন্ড করে সেক্ষেত্রে আপনাকে এই অ্যালার্টটা ক্রিয়েট করবে। সো এইটা দেওয়ার পরে এবং 10% দেওয়ার পরে এক্সপ্রেস ইউ রিসিভ অ্যানুয়ালি অ্যালার্ট। সো আপনার এটা হওয়ার পরে যখন এই যে থ্রেশহোল্ডটা দিবেন আরো আপনি থ্রেশহোল্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখানে আমি ২ টা থ্রেশহোল্ড দিয়ে দেখাইলাম। সো এরপরে যদি আপনারা হচ্ছে যে ট্যাগ দিতে চান আমরা দিব। আমরা দিয়ে দেখাই আপনাদেরকে, সেক্ষেত্রে নেম দিলাম এবং হচ্ছে আমার সাবস্ক্রিপশনের নেমটা আমি দিয়ে দিলাম, সেটা দিয়ে দিলাম। অ্যান্ড এরপর দেখেন অ্যাড অ্যালার্ট সাবস্ক্রিপশন যেখানে কিনা আপনার হচ্ছে যে নাম্বার 2 হিসেবে দিতে পারেন, একের অধিক। সো আমরা এখন দিব না, আমাদের একটাই দিব। সেই ক্ষেত্রে আমরা দেখছি ক্রিয়েট মনিটরস। যেহেতু আমরা মনিটর আন্ডারে আমরা এই ডিটেকশনটা ক্রিয়েট করতেছি সেই জন্য আমরা ক্রিয়েট মনিটরই পাচ্ছি। সো ক্রিয়েট মনিটর দিয়ে দিলাম। সো দেখেন আমাদের ইওর মনিটর মাই অ্যাকাউন্ট মনিটরস হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। সো আমার ক্রিয়েট মনিটর হয়ে গেছে যেটা কিনা অ্যাকাউন্ট মনিটর আমার ক্রিয়েট হয়ে গেছে। সেইখানে আমরা মনিটর সামারি দেখতে পাচ্ছি, অ্যানুয়াল ডিটেকশন এবং হচ্ছে টোটাল ইমপ্যাক্ট এবং স্পেন্ড এবং হচ্ছে যে স্পেন্ড ভার্সেস লাস্ট মান্থ। সো আপনার এই ড্যাশবোর্ডে আপনার ওভারঅল ডিটেকশন মনিটরের যে ইনফরমেশনটা সেটা আমরা এখানে ইনসাইটে দেখতে পাবেন। এরপরে ডিটেকশন হিস্টোরিতে দেখেন এর আগে আমরা দেখাইলাম যে আমাদের ডিটেকশন ছিল সেখানে একের অধিক যে হিস্টোরি ছিল সেটা আমরা দেখতে পেয়েছিলাম, বাট এটা নতুন যেহেতু সেখানে আমরা দেখতে পাবো না। তো এরপর দেখেন মনিটর ডিটেইলস এখানে মাই অ্যাকাউন্ট মনিটরস অ্যাকাউন্ট এবং হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট অ্যাকাউন্টের টাইপে আমি মনিটরটা ক্রিয়েট করেছি এবং দিয়েছি এবং সাবস্ক্রিপশন একটা অ্যালার্ট আছে, অ্যালার্ট সাবস্ক্রিপশন যেটা আমরা বললাম কম্বিনেশনে কাজ করেছে। একটা সাবস্ক্রিপশন যেহেতু আমরা ক্রিয়েট করেছি সেটা একটা দেখাচ্ছে এবং লিঙ্কড অ্যাকাউন্ট একটা আছে এবং আজকের ডেট দিয়ে রয়েছে যেটা আমরা ক্রিয়েট করলাম। সো এরপরে যদি ট্যাগে যায় আমরা নেম দিয়েছি এবং অ্যাকাউন্ট ভ্যালু দিয়েছি। সো সেই হচ্ছে যে কিভাবে মনিটরটা ক্রিয়েট করে এবং হচ্ছে যে সাবস্ক্রিপশন ক্রিয়েট করা কম্বিনেশনে একটা অ্যানোমালি ডিটেকশন অ্যালার্ট এনাবল করে বা ক্রিয়েট করে যেটা কিনা আপনার ইমেইলের মাধ্যমে আপনি নোটিফিকেশন পাবেন। সো এই অ্যালার্টটা ক্রিয়েট হওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন সবকিছু ড্যাশবোর্ড হিসেবে যেটা কিনা আপনার কস্ট কনজিউমের ক্ষেত্রে এবং স্পেন্ডের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সো এই হচ্ছে যে ওভারঅল অ্যানোমালি ডিটেকশন ক্রিয়েশন এর স্টেপস। সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদেরকে বলি যে যেহেতু আমাদের এই মনিটরটা আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করেছি, আমরা এটা এখন ডিলিট করব। সো সেই কারণে আমরা এখানে জাস্ট মনিটর আমরা আছি সেটাকে ডিলিট মনিটর দিব, ডিলিটেড। সো আমাদের মনিটর ডিলিট হয়ে গেছে এবং যদি আমরা অ্যালার্টে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডিফল্ট আছে এবং নতুন যে আমাদের সাবস্ক্রিপশনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এটা এখন ডিলিট করব। সো জাস্ট সিলেক্ট এন্ড হচ্ছে ডিলিট ইট। সো ডিলিট। সো আমাদের মনিটর এবং সাবস্ক্রিপশন দুইটা ডিলিট হয়ে গেছে। সো এই হচ্ছে যে ওভারঅল AWS অ্যানোমালি ডিটেকশনের ক্রিয়েশনের ওভারঅল হ্যান্ডস অন
এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করলাম কোনটা কিভাবে কাজ করবে এবং কিভাবে কম্বিনেশন করে ডিটেকশনটা ক্রিয়েট করে এবং আপনাকে অ্যালার্ট পাঠায় থ্রু ইমেইল। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানা থাকে, জানা না থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।